মাত্র এক মাস আগে ৩.৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু এরই মাঝে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নেত্রকোনার মোহনগঞ্জ গাগলাজুর সড়ক। পাকা রাস্তাটি এখন কাদা মাটিতে একাকার। সড়কটি ৭ কিলোমিটার অংশের স্থান ভেঙে গেছে। এতে বিপাকে পড়েছে হাওড়াঞ্চলের মানুষ। খাতা কলমে পাকা সড়ক, অথচ বাস্তবে নেই। হাওরের ফসল আনা নেয়ার জন্য নেত্রকোনার গাগলাজুর থেকে মোহনগঞ্জ পর্যন্ত আরসিসি বা ঢালাই সড়কের কাজ শেষ হয় মাসখানেক আগে। ১৬ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৩.৫ কোটি টাকা, অথচ এক মাসের মাথায় উধাও পাকা সড়ক। টাকা টুকা তো মাইরা খাই এলাইছে, নাহলে দুইবার রিপিট করলো রাস্তাটারে। সরকার তোমার কোটি কোটি টাকা এর মধ্যে বরাদ্দ করছে, কিন্তু যেই পরিমাণ বরাদ্দ করছে সেই বরাদ্দ অনুসারে এখানে কোনো কাজ হয় নাই। বৃষ্টি হলে আরো ভয়াবহ হবে, এইভাবে তো আর চলে না রাস্তা। নির্মাণের কাজ হয়েছে, রড সিমেন্ট ইট বালু কোনো কিছু দেয় না, এমনি সাপ্লাই দিতে হয়ে গেছে গা। সড়কের কারণে উৎপাদিত ফসল সময়মতো ঘরে তুলতে না পারলে ক্ষতির শঙ্কা কৃষকের। হাজার হাজার মন ধান রাস্তার এই বন্ধ হয়ে থাকবো, আনার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা একটি অর্থ বছরও এই রাস্তাটি ব্যবহার করতে পারি নাই, এখনই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আমি আজকে এবং গতকালকে আমি আমার বিজিএফ এর চাল নিতে পারি না এই রাস্তার অব্যবস্থাপনার জন্য। রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অনিয়ম নয়, ভারী যানবাহন চলার কারণেই সড়কটি ভেঙেছে বলে দাবি প্রকৌশলীর। আমাদের গ্রামীণ রোড যে লুট দিয়ে ডিজাইন করা, দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি পরিমাণে লুট ওখান থেকে পাস করতেছে, যে কারণে ভাঙছে। কাজের কোয়ালিটি এবং গুণগত মানে কোনো ত্রুটি ছিল না। সড়ক সংস্কারের তাগাদা দিয়ে এলজিইডিকে চিঠি দিয়েছে উপজেলা নির্বাহী অফিস। এটা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট এলজিইডি, তাকে একটা চিঠি দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা অতি জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য। দুই ধরনের ব্যবস্থা, একটি হচ্ছে এই ভাঙার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেই সাথে যেহেতু সামনে আমাদের ফসল তোলার সময় অতি দ্রুত ভিত্তিতে যেন রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হয়, যাতে চাষিরা যখন ফসল নিয়ে আসবেন তারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন। সংস্কারের পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানিয়েছে স্থানীয়রা। আমিন বাবু, যমুনা নিউজ।